13 নম্বর, কোরআন পড়তে পড়তে সিজদার আয়াত এসে গেলে সিজদা দিবেন। সহিহ মুসলিমের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأ ابن آدم السجدة فسجد اعتزل الشيطان يبكي। আদম সন্তান যখন সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা দেয়, ইবলিস কান্না করতে করতে পালায়। কান্না করতে করতে পালায়। ইবলিস কান্না করতে করতে পালিয়ে যায় আর আফসোস করে বলতে থাকে, উমিরা ইবনু আদম বিসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ। আদম সন্তানকে সিজদার হুকুম করা হয়েছে, সে সিজদা দিয়েছে, তাই তার ঠিকানা আল্লাহর জান্নাত। এবার কি কয় দেখেন, ওয়া উমিরতু বিসুজুদ ফাআবাইতু ফালিয়ান নার। আমাকেও হুকুম করা হয়েছে সিজদা করার জন্য, আমি সিজদা করি নাই, তাই আমার ঠিকানা জাহান্নাম। হে আবার বুঝে যে ঠিকানা জাহান্নাম। কি বলতেছে দেখেন, আমাকে সিজদা করতে আদেশ করা হয়েছিল, আমি করি নাই, আমার ঠিকানা জাহান্নাম। আদম সন্তানকে সিজদা করতে বলা হয়, কি সুন্দর। ও মাত্র কোরআনের সিজদার আয়াতটা পড়ছে, সিজদা দিয়ে দিয়েছে, অথচ আমারে বলছে কিন্তু আমি সিজদা দেই নাই। আর আদম সন্তান এই ক্ষণে ক্ষণে তারা জান্নাত ওয়াজিব করতেছে। সুবহানাল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই হলো আপনার 13টা আদব। 14 নাম্বার একটা গুরুত্বপূর্ণ কথা, রাতের বেলা একটু কোরআন পড়ার চেষ্টা করুন। কোন সময়? রাতের বেলা। হ্যাঁ, রাতের বেলা একটু পড়বেন, দিনের বেলা তো পড়বেনই, রাতেও একটা একান্তে আস্তে আস্তে, কাউরে জানানো দরকার নাই, আপনি একটু পড়বেন। কি হবে জানেন, আপনার বাড়ির উপরে আসমান থেকে প্রশান্তি আসবে। বুখারীর 5011 নম্বর হাদিস, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছে। তার পাশে তার ঘোড়াটা বাঁধা ছিল দুইটা রশি দিয়ে, যিনি তেলাওয়াত করতেছিলেন। আকাশের একটা মেঘের মতো ছায়া ওই ঘোড়ার উপরে আইসা অবস্থান করতেছে। মেঘের মতো একটা ছায়া আসছে, মেঘের ছায়ার মতো ছায়া ঘোড়ার উপরে। কিন্তু ঘটনা কি, ঘোড়ার উপরে ছায়া কেন? আশেপাশে ওইটা নাই, খালি ঘোড়াটার উপরে মোটামুটি ঘোড়াটা এখানে ছায়া। সাহাবী কোরআন তেলাওয়াত যত করে, ওই ছায়া আরো ঘোড়ার দিকে আরো নামে। সুবহানাল্লাহ। ফাজআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া খালি লাফায়। উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, কারণ ঘোড়া যে পরিমাণ লাফাইতেছে, তাই তেলাওয়াত বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ করার পর নবীজির কাছে পরের দিন গেলেন, হুজুর এরকম এরকম ঘটনা দেখছি। নবীজি বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। এটা সাকিনা, এটা প্রশান্তি, তুমি কোরআন পড়ার কারণে এটা তোমার ঘরের উপর, ঘোড়ার উপর নাজিল হয়েছে। অন্য সময় আল্লাহ নাজিল করেন, কিন্তু এটা দেখা যায় না। গত রাতে আল্লাহ সরাসরি তোমাকে দেখানোর ব্যবস্থা। তাহলে রাতে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। এই হলো মোট 5টি আলোচনা আমরা জানলাম। প্রথমে জানলাম মৌলিক 8টা নাম, এরপরে 17টা সিফাতি নাম, 25টা জানলাম।